আমাদের সমাজে দেশ নিয়ে যে যত বড় মিথ্যা কথা বলতে পারে তাকে বলা হয় লোকটা স্মার্ট। কি বলা হয়? উনি খুব জ্ঞানী ভাই, এডুকেটেড পারসন, মানে মিথ্যা খুব সুন্দর সাজায় বলে বলে এডুকেটেড পারসন। আবার বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী মানে আমরা মনে করি শিক্ষিত না, বুদ্ধিজীবী মানে শিক্ষিত হওয়া জরুরি না। বুদ্ধিজীবী মানে বুদ্ধিজীবী, অর্থাৎ যে বুদ্ধি বেঁচে খায় তাকে বলে বুদ্ধিজীবী। হাজারো ব্যবসায়ী পাবেন যে নিজের নামটাও স্বাক্ষর করতে পারে না, সেও তার বুদ্ধি দিয়ে কোটিপতি হচ্ছে, সেও বুদ্ধিজীবী। কিন্তু আমরা ভাবি কি জানেন, যত মিথ্যা কথা বলতে পারবে টেলিভিশনে বসে ওই বুদ্ধিজীবী না। আমি বলছি তো, আপনি খোলেন ডিকশনারি, খোলেন বুদ্ধিজীবী কাকে বলে, খোলেন আজকে খোলেন। বুদ্ধিজীবী, জীবী মানে জীবিকা নির্বাহ করে, যে বুদ্ধি বেঁচে খায়। তো আল্লাহ তাআলা বলেন যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে আমি আল্লাহ তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম। কিভাবে ঘোষণা করলাম? জ্ঞানী বলে। এই জন্য দেখেন আমাদের সমাজে অনেকে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে যখন বলা হয় ভাই ওনারও নিয়ে চলেন কাজে, কার সারাক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে থাকে, বুঝে না কিছু। আরে বুঝে না মানে আল্লাহ বলে সেই তো বুঝে। আমি আপনি বলতেছি ও বুঝে না, আল্লাহ বলে না না ওই আসলটা বুঝো, তুমি বুঝো না। এই যে আমরা যে নামাজ পড়ে রোজা রাখে জিকির করে একটু ভালো কাজ করে, তখন আমরা বিভিন্ন কাজে এদেরকে নিতে চাই না, কি বলে এইভাবে আচ্ছা বুঝুন মানুষ কি বুঝবে এগুলো। আল্লাহ বলে না ওই তো বুঝে, তুই বুঝিস না। এটা আল্লাহর কথা, এই যে আল্লাহ বলতেছে। তো আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা বসে শুয়ে দাঁড়িয়ে আল্লাহ জিকির করে, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আল্লাহর আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, চিন্তা আমি আল্লাহ তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম। তাহলে দেখেন চিন্তা করে, এই চিন্তাটা ইবাদত। আসমান নিয়ে চিন্তা করতেছে, এত বড় একটা আসমান, একটা খুঁটিও নাই, আল্লাহু আকবার, এটা কিভাবে রাখলো আল্লাহ? আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, বান্দা তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আসমানটা খুঁটি ছাড়া সাম হিসাবে আমি আল্লাহ স্থাপন করেছি। জমিন নিয়ে টেনশনে পড়ে গেলাম আমরা। আচ্ছা জমিনের নিচে পানি, জমিন তো নড়াচড়া করার কথা, কই নড়ে না তো। আল্লাহ তাআলা বলে দেন ওয়াজআলনাল জিবাল আওতাদা, বান্দা আমি পাহাড়গুলোকে জমিনের উপর পেরেক স্বরূপ বসায়া দিয়া, এই পাহাড়গুলোর উপরে আমি পাহাড়গুলোকে জমিনের উপর পেরেক স্বরূপ বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিচ্ছি। তাহলে জ্ঞানীরা যখন আসমান জমিন নিয়ে চিন্তা করে সুন্দর সুন্দর জবাব পায়। বলছিলাম চিন্তা করা সুন্দর, এটা অন্তরের ইবাদত। বলেন নিয়ত অন্তরের ইবাদত, বলেন নিয়ত, ইখলাস, সুন্দর চিন্তা। এবার আরেকটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আমার সাথে বলবো, বলেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। এই কথা মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা, এটার নাম ঈমান। এটা হলো অন্তরের ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আপনি মুখে বলছেন, আর এটা হলো আসলে ইলাহ নাই, এটা বিশ্বাস করছেন। তো বিশ্বাস কোথায়? অন্তরে। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথার বিশ্বাস, এটা ঈমান। আর এই ঈমানটা এটা অন্তরের ইবাদত। এবার একটা দলিল নিয়ে আমরা, অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণে বিশ্বাস থাকে কারো যে আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বাকি সে অনেক খারাপ কাজ করছে, কিন্তু এটা তার খাঁটি বিশ্বাস ছিল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান وفي قلبه مثقال ذرة من إيمان وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير। خير দ্বারা উদ্দেশ্য ঈমান, যার অন্তরে গম পরিমাণ, যার অন্তরে জব পরিমাণ, যার অন্তরে সরিষার দানা পরিমাণ, যার অন্তরে অণু পরিমাণ খাঁটি ঈমান থাকবে, একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। আজকে চারটা জানলাম অন্তরের ইবাদত। দেই মনে আসেনি কয় মাধ্যমে ইবাদত করি? 5। কয় মাধ্যমে? 1 নাম্বার কি দিয়ে? কলব দিয়ে। কলবের কয়টা ইবাদত জানলাম আজকে? 4টা। নিয়ত করা,
ইখলাস, সুন্দর ফিকির, আরেকটা হলো ঈমান, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এগুলা জানলাম। 2 নাম্বার আল ইবাদাতু বিল লিসান, জবান দিয়ে ইবাদত, এটাকে বলা হয় মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি? এটা একটু আগে আমরা করছি, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। পরীক্ষা হয়ে যাক, লা ইলাহা ইল্লাল্লাহটা দুইটা ইবাদত, মৌখিক ও আত্মিক। আত্মিক কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বাস, এটা অন্তরে আছে, এটা আত্মিক। আর মুখ দিয়ে বলতেছি হ্যাঁ হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মৌখিক ইবাদত। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ক্বালা আবদুন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন ব্যক্তি যদি একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইখলাসের সাথে একবার যদি পড়ে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে মৌখিক একটা ইবাদত জানলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। করব তো ইনশাআল্লাহ। হাঁটতে বসতে আপনি করতে পারেন। বিশেষ করে বন্ধুদের আড্ডাখানায় পড়ে গেলে যদি দেখেন উঠতেও পারেন না, আবার বসে থাকতে পারতেছে না, উঠতে গেলে বন্ধুরা বলবে দেমাগ দেখায়, এতদিন পরে আসছে একটু বসে না। আর বসে থাকলে এদের এই পেঁচাল শুনতে হবে, তখন কি করবেন? এভাবে হাঁকুড়া থাকবেন। তাকান তাকান, আমার দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় দেখেন ঠোঁট লাগে না, করেন সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন পড়েন, ঠোঁট লাগছে? তো বন্ধুদের মজলিসে এমনি থাকবেন, হ্যাঁ ভাববে আপনি হা কইরা মন দিয়া কথা শুনতেছেন, আসলে তো আসমানের দরজা সব খুলা আরশ পর্যন্ত আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইতেছে। তাহলে আজাইরা মজলিসে বাঁচার একটা টেকনিক হলো এমনি থাকবেন, আসলে তো লা ইলাহা ইল্লাল্লাহ করবেন, ঠোঁট লাগবে না। এরা ভাববে এদের কথা আপনি হা কইরা শুনতেছেন, আসলে তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চালাইতেছেন। মৌখিক আরেকটা ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। করবেন না ইনশাআল্লাহ? না, শুধু রমজানে করবেন। রমজানের 27 দিন করবেন, করার পর 27শে রমজান ইমাম সাহেব একটা চিঠি দিবেন, হুজুর আমার 3 খতম কোরআন হয়েছে, এটা একটু বক্সায়া দিয়েন। এতদিন কইছিল বক্সানোর আগে, 27 দিন পড়ছেন না, আমি ঠিক আছে মাইনে নিলাম বক্সাবে হুজুরে, এই 27 দিন ছিলটা কি? এটা মানে হুজুরে বক্সাইনি তো যাবে, যারা বক্সাবেন, এর আগে কি ঘুরতেছিল? তো কেন নতুন করে বলেন বক্সায়া দিয়েন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর একটা জিকির শিখিয়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মৌখিক ইবাদত, আরেকটা হলো তিলাওয়াতুল কোরআন মৌখিক ইবাদত। তো কি করি? রমজানে শুধু কোরআন পড়ি, 27শে রমজান ওই হুজুরের কাছে দোয়া চাই। বউরে কি বলে? কোরআনটা রাখা দাও সুন্দরভাবে, গিলাফে পেঁচায়, আবার আগামী রমজানে দিবেন, আর মাঝে পড়ে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কোরআনা ফি 40, অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়ো। পারলে 3 দিনে, না হয় 7 দিনে, না হয় 10 দিনে, না হয় 30 দিনে, সেটাও পারছো না উম্মত, 40 দিনে এক খতম কোরআন পড়ো। প্রতিটা উম্মতের জন্য মুস্তাহাব 40 দিনে এক খতম কোরআন পড়া। এমনও পাবলিক পাবেন 40 বছরে এক খতম করে নাই। কিসের 40 দিন? 40 বছরে এমন মানুষ পাবেন 40 বছরে এক খতম কোরআন পড়া। এই হলো মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের আরেকটা হলো জিকির করা। আমরা সদা সর্বদা জিকির করব। আল্লাহর কাছে 4টা জিকির সবচেয়ে প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে শ্রেষ্ঠ হলো আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা প্রিয়, আর এই 4টার মধ্যে শ্রেষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো 2 নাম্বার, মুখ দিয়ে ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শরীর দিয়ে ইবাদত, শারীরিক ইবাদত, যেমন নামাজ পড়া। মাশাআল্লাহ, আজকে যারা এশার নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ। আগামী নামাজটা হলো ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশা জামাতে পড়লো সে যেন অর্ধেক রাত ইবাদতে কাটায় দিয়েছে। সুবহানাল্লাহ।
আপনি এশার নামাজ পড়ে ঘুমায় গেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনি আছেন ঘুমে, আল্লাহ আপনাকে অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের সওয়াব দিয়ে দিবে। ওমান সাল্লাল গাদাতা ফি জামাআ, আর যে ব্যক্তি ফজর জামাতে পড়বে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, যেন সে সারা রাত নামাজ পড়বে। তাহলে দেখেন আল্লাহ কত মহান। আমি আপনি এশা করে ঘুমায় গেলাম, ঘুম থেকে উঠা ফজর বললাম, সারা রাত নিজেদেরকে বিশ্রাম দিলাম, আরাম দিলাম, আমার রব কত মায়া কত দয়া। আমি আপনি এশা করে ঘুমাইলাম, উঠে ফজর বললাম, রব মায়া করে সারা রাত নামাজ পড়ার সওয়াব নেই। ফজরের নামাজটা পড়া দরকার আসেনি? ফজরের সময় আপনার কুরবানির সময় গোশত খায় অনেক, এই জন্য ফজরে তুলনামূলক মুসল্লি কমে যায়। এটা আনফরচুনেটলি হতে পারে বা কোনো কারণে হতে পারে, ফজরে মুসল্লি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলাম ইলাল মাসাজিদি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, ফজরের সময় অন্ধকারে হেঁটে যারা মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা ফজর দিয়ে দিন শুরু করব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই গেল আল ইবাদাতু বিল জাসাদ। 4 নাম্বার আল ইবাদাতু বিল মাল, অর্থ সম্পদ দিয়ে ইবাদত করা, যেমন যাকাত দেওয়া। যাকাত যারা দেন নাই অতীতে, আপনি এটা ভাববেন না আমার টাকা মানুষের দিব কেন, না, যাকাত যে অংশটা ওটা আপনার না। আগে এই কথা থেকে আপনি বের হন, যারা যাকাত দেন নাই এটা ভেবে যেটা আমার টাকা আমি কেন দিব, এই কথা থেকে আগে বের হন। দেন নাই পরের কথা, আগে এটা থেকে বের হন যে যাকাত যে অংশটা দেন নাই এটা আপনার না, এটা থেকে আগে বের হন। আপনি 40 ভাগের 1 ভাগ যাকাত আসছে আপনার, আপনি ভাবতেছেন এটা আমার না, এটা আপনার না, 40 ভাগের 1 ভাগ এটা আপনার না। আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে, এটা শোনো, এই 40 ভাগ সম্পদ তোমারে দিলাম, 39 ভাগ এটা তোমার, আর ওই 1 ভাগ কিন্তু তোমার না, ওটা ওই খাতে তুমি দিয়ে দিবা, আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিছি, সঠিকভাবে বন্টন করে দিয়ে দিবা। তাহলে আপনি প্রথমে এই ব্যাপারে একমত হন। 1 লক্ষ টাকার 2,500 টাকা এটা আপনার না, 97,500 আপনার। 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ বুঝাইয়া দেয় 97,500 তোমার, 2,500 তোমার না, খাত আছে ওখানে দিয়ে দাও। কি শিখলাম ভাই বলেন? যাকাত দাতারা আমানতদার যাকাতের অংশটা পৌঁছায় দেওয়ার জন্য। যাকাত আসছে 1 লাখ, উনি 20,000 30,000 টাকার শাড়ি আর লুঙ্গি কিনা ওই মহিলা পুরুষদেরকে সিরিয়াল ধরে ধরে এগুলা দিছে আর ফেসবুকে দেয়। আলহামদুলিল্লাহ, নিজের হালকা অনুভূত হচ্ছে আজকে যে যাকাতের লুঙ্গি শাড়িগুলা তাদের মাঝে বিতরণ করলাম। এটা আবার কিনছে কোত্থেকে? কিছু দোকানে লেখা থাকে এখানে যাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় 260 টাকা, এগুলা আইনা দিয়ে দিচ্ছে। আবার এটা ফেসবুকে দিয়ে কি বলতেছে? নিজেকে হালকা মনে হচ্ছে, হালকা না, বাকি 70,000 কে দিব। সহিহ বুখারীর বর্ণনা। যে ব্যক্তির উপর যাকাত ফরজ এরপরও সে যাকাত দেয় নাই, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুথিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, যে ব্যক্তির উপর যাকাত ফরজ হওয়ার পরেও সে যাকাত দেয় না, তার এই যাকাতযোগ্য সম্পদটাকে আল্লাহ 20 দর সাপে রূপান্তরিত করবে। সাপ তার পা থেকে পেঁচায়া এই মাথার এখানে এসে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, যেটার যাকাত তুমি দাও নাই, আমি সেই সম্পদ। তাহলে প্রিয় ভাইরা, অতীতে যারা যাকাত দেন নাই আলেমদের সাথে বসেন, উজানি মাদ্রাসায় যান, মুফতি সাহেবের সাথে বসেন, বৈশা যে হুজুর যা হওয়ার হয়েছে, অতীতে ভুল করছি, আমার অতীতের বকেয়া যাকাতগুলা সহ আমি ভবিষ্যতে যাকাত দিব, এখন অতীতের গুলা কিভাবে বের করব? মুফতি সাহেবের সাথে সরাসরি গিয়ে বসেন। যেহেতু এখান থেকে উজানি কাছে, এই জন্য উজানির কথা বললাম। আরো কুমিল্লা যেতে পারেন, কুমিল্লা বড় বড় মাদ্রাসা আছে, তো এখান থেকে কেন বললাম? উজানি কাছে গেলে। এই গেল 4 নাম্বার আর্থিক ইবাদত। 5 নাম্বার আল ইবাদাতু বিল মালি ওয়াল জাসাদ, আর্থিক এবং শারীরিক ইবাদত। যে ইবাদত করতে টাকাও লাগে শরীর লাগে, যেমন হজ করা। হজে গেলে টাকাও লাগে শরীরও লাগে। অনেক বান্দা আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দেয় হজের, কিন্তু যায় না, 1 বার 2 বার 3 বার 4 5 বার হজে যায় নাই। সে সামর্থ্য দেওয়ার পরেও, হজ ফরজ হওয়ার পরেও সে 5 বার যায় নাই। সহিহুত তারগিব হাদিসের কিতাব 1166 নম্বর হাদিস। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইন্না আবদান ক্বাদ সাহহাহতু লাহু জিসমা ওয়া ওয়াসসা'তু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম, আমি আমার এক বান্দার শরীরটা সুস্থ রাখলাম, তাকে যথেষ্ট টাকা পয়সা দান করলাম, 5 বছর হয়ে গেল, আমি ওরে ডাকি প্রতি বছর, ও আসে না। 1 বার 2 বার 3 বার 5 বছর ওরে আমি ডাকলাম আমার ঘরে, ও আসে না। লা মাহরুম, সে হতভাগা, সে বঞ্চিত। নাউজুবিল্লাহ। ভাই তাড়াতাড়ি যাদের উপর হজ ফরজ তাদেরকে হজে পাঠায় দেন।
ইবনে মাজার হাদিস 2883 নম্বর হাদিস 2883, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আরাদাল হজ্জ ফাল্যাতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি হজ করে ফেলে। কেন? তার সামনে তিনটা সমস্যা আসতে পারে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, হতে পারে এই ব্যক্তি অসুস্থ হয়ে যাবে। ওয়া তাদিল্লুদ দাল্লাহ, হতে পারে প্রয়োজনীয় জিনিস তার হারিয়ে যাবে, ডাকাতি হয়ে গেছে মনে করেন। 3 নম্বর তারিদু লাহুল হাজা, এমন প্রয়োজন এসে যাবে যে প্রয়োজনের কারণে সে হজে যেতে পারবে না। করোনার আগে যারা হজের টাকা জমাইছে, হজের ইচ্ছা থাকা সত্ত্বেও হজে যেতে পারে নাই। নিকট আত্মীয়র মধ্যে যারা চাকরিজীবী তারা বেতন পায় না, মানে চাকরি আছে বেতন নাই।